আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا صدق الله المولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার
আমার কাদেরে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক টুকুন যে রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন, সে রব্বে করিমের দরবারে আমরা লাখ কোটি ও কালিমাত ও শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সকল শুহাদায়ে কেরামদের প্রতি যারা আল্লাহর জমিনে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাত ফিরদাউস নসিব করুক, সকল বলেন আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের প্রত্যেকের আবেদন, আমাদের মা বাবা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন যার অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক যেন সকলকে ক্ষমা করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেছেন। এই আশরাফুল মাখলুকাত মানব জাতির শ্রেষ্ঠত্ব গুণ বজায় রাখার জন্য যেই জিনিসটা একজন মানবের জন্য সবচেয়ে জরুরি বিষয়, সে বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাকওয়ার অনেকগুলি অর্থ, আবিধানিক অর্থ আছে। তার মধ্যে যেমন তাকওয়া শব্দের অর্থ ভয় করা, বিরত থাকা, বিরত রাখা, বেঁচে থাকা, বেঁচে রাখা, সংযত রাখা, নিজেকে রক্ষা করা, এই সবগুলোর অর্থ হইল তাকওয়া।
আমরা কি থেকে ভয় করব, কি থেকে নিজেকে বিরত রাখবো, নিজেকে হেফাজতে রাখবো, নিজেকে রক্ষা করব। যদি সংক্ষেপে বলা হয়, এইভাবে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার নির্দেশিত পথে জীবন যাপন করা এবং সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। ছোট পাপ হোক কিংবা বড় পাপ হোক, যে কোনো ধরনের পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে বাঁচিয়ে রাখার নাম কি? তাকওয়া, ভয় করা। যদি কোনো মুমিনের অন্তরে, দিলের মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে সেই মানুষ যে কোনো অন্যায় কাজ করতে দ্বিতীয়বার চিন্তা করে না, সন্দেহ সংশয় করে না, তার মনে কোনো সংকোচ হয় না, যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে। সেই জন্য একজন মুমিনের সর্বোত্তম, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে তাকওয়া। আমরা কেন তাকওয়া অবলম্বন করব? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ব্যাপারে অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আমরা কেন তাকওয়া অবলম্বন করব? এই তাকওয়া অবলম্বন করা কেন আমাদের জন্য জরুরি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মাইদা 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ যে শাস্তি দেয় নরমাল সাধারণ কোনো শাস্তি দেয় না। আল্লাহর শাস্তি খুব নরমাল বা সাধারণ শাস্তি না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তিনি শাস্তি দানে বড় কঠোর। যাকে শাস্তি দিবেন সাধারণ শাস্তি দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যেই চাচা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন, তাকে বড় করেছেন, আদর যত্ন দিয়ে তাকে লালিত পালিত করেছেন, কাফের মুশরিকদের হাত থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদানকে বলতেন, চাচা আপনি একবার কালিমাটা পড়েন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আপনার শাফায়াতের জিম্মাদার আমি নিয়ে নেব। সুবহানাল্লাহ। চাচা যান, কালিমা পড়ে নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তার চাচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতেন, আল্লাহ এই চাচা আমাকে রক্ষা করার জন্য, কাফের মুশরিকদের হাত থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমাকে আগলিয়ে রেখেছেন, আমাকে হেফাজত করার চেষ্টা করেছেন। এই চাচা যদি কালিমা পড়ে মুসলমান না হয়, তাহলে সে মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। তার শাস্তিটা কতটুকু কম করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, জাহান্নামে যত মানুষকে আমি শাস্তি দেব, সবচেয়ে কম, একেবারেই কম শাস্তি আপনার চাচাকে দেব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খুশি হইলেন, যেহেতু একেবারে কম শাস্তি দিবেন, সাধারণ একটা শাস্তি দিয়ে হয়তো বিদায় করে দিবেন, একটু খুশি হইলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, ও শাস্তিটা কিরকম হতে পারে? জাহান্নামে সর্বনিম্ন, একেবারেই না দিলেই না, এইরকম সর্বনিম্ন শাস্তিটা কি রকম হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে তার পায়ের নিচে তামার জুতা পরানো হবে। পায়ের নিচে আগুনের তামার জুতা পরানো হবে।
আকাশটা তার 1 বিঘা কিংবা 2 গজ, 1 হাত বা 1 গজ মাথার উপর এনে দেওয়া হবে। সূর্যের তাপে তার সমস্ত শরীরটা জ্বলসে যাবে। তার শরীর থেকে পানি পড়তে 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 পায়ের নিচে কি তামার জুতা, নিচেও গরম উপরেও গরম। এইরকম ভাবে তাকে একটা সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউ হাউ করে কাঁদা শুরু করলেন, আল্লাহ, এইটাই যদি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হয়, যাকে আপনি জাহান্নাম দিবেন, যার উপর আপনার ক্রোধ রাগ বেশি হবে, যে ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি দিবেন, ওই ব্যক্তির শাস্তির অবস্থা কি হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, বান্দা আমাকে ভয় করো। অন্য আয়াতে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করে আমাকে দরকার। তুমি তোমার বাবাকে যেমন ভয় পাও, তোমার উস্তাদকে যেমন ভয় পাও, তুমি অন্যায় করলে তোমার গ্রামের মাতব্বরকে যেইভাবে ভয় পাও, এমপি মন্ত্রীকে যেইভাবে ভয় পাও, তাদেরকে যেই পরিমাণ ভয় করা দরকার, গোটা পৃথিবীর মানুষকে যেই পরিমাণ ভয় করা দরকার, তার চাইতে 1,00,000 গুণ বেশি আমি আল্লাহকে ভয় করা দরকার। কারণ সেই দিন হাসরের ময়দানে, আখিরাতের ময়দানে কারো ক্ষমতা থাকবে না, কারো কোনো অস্তিত্ব থাকবে না, কেউ ক্ষমতা দেখাইতে পারবে না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেই দিন ক্ষমতা হবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য বলেন যে 1 নম্বর কাজ হচ্ছে, আল্লাহ যেহেতু শাস্তি দিবেন আর নরমাল সহজ কোনো শাস্তি দিবেন না, আল্লাহর শাস্তি বড় কঠোর শাস্তি, সুতরাং সেই রবকে তোমরা ভয় করো। অন্যায় কাজ করবা, অত্যাচার করবা, মানুষের উপর জোর জুলুম করবা, একবার ভেবে দেখো যে মরার উপর আল্লাহ কি পরিমাণ শাস্তি তোমাকে দিতে পারে। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি মনে মনে যেটা ভাবো সেই খবর আমি আল্লাহ রাখি। মনে মনে যদি কারো ব্যাপারে কোনো ষড়যন্ত্র করো, মনে মনে যদি কোনো বিষয়ে কুচিন্তা আসে মনের মধ্যে, সেই বিষয়টাও কিন্তু আমি আল্লাহ জানি। সুতরাং মনের মধ্যে মনে মনে যে চিন্তা করবা, সেই চিন্তা ফিকির করার মধ্যেও আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমার অন্তরের খবর জানেন। মনের ভেতরে কি চলছে, কি কল্পনা আপনি করছেন, খারাপ চিন্তা করছেন না ভালো চিন্তা করছেন, সব খবর আমার আল্লাহ জানেন। সুতরাং আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারে বান্দা তোমরা যদি মুমিন নিজেকে দাবি করো, নিজেদেরকে যদি মুমিন দাবি করো, তাহলে মুমিন হিসেবে মুমিনদের প্রথম কাজ, মুমিনের সর্বোচ্চ কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, কারণ আল্লাহকে ভয় করা ছাড়া কোনো মুমিন কামেল মুমিন হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপরে ভয় করা লাগবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আমার জীবনের ব্যাপারে, আমার মৌতের ব্যাপারে, আমার রিজিকের ব্যাপারে, আমার স্বাস্থ্যের ব্যাপারে, সুস্থতার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার সব কিছু দায়িত্বশীল কে? আমার আল্লাহ। সুতরাং আল্লাহ পাক যেহেতু আমাদের দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমাদের তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মায়েদার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাব, সেই রবকে ভয় করো যেই রব তোমার হিসাব নেবেন, খুব দ্রুত তোমার হিসাব নেবেন। হাসরের ময়দানে হিসাব সহজ করে পার হয়ে যাইবা, কারো কাজ দিয়া, কারো উসিলা দিয়া কোনো সুযোগ নাই। কেউ তোমার আমলের হিসাব কেউ দিবে না, তোমার আমলের হিসাবের দায়িত্ব কেউ নিবে না, তোমার বদ আমলের দায়িত্ব কেউ নিবে না, ভার কেউ নিবে না। তোমার বদ আমলের ভার তোমাকেই বহন করতে হবে, আর কেউ নিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপ করিবেন,
যদি আল্লাহ পাক আমার আপনার হিসাবটা পুঙ্খানুপুঙ্খান রূপে নেওয়া শুরু করেন, এমন কোন ব্যক্তি আছে যে হিসাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পার হওয়া যাবে? হিসাব দিয়ে পার হওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। হে মালিক, হে রব, আপনি আমার হিসাবটাকে সহজ করে দিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দিয়েন। আমরা সাধারণ মুসলমান, নামে মাত্র মুসলমান, না আছে ঈমান শক্ত, না আছে আমলে পরিপূর্ণ, না আছে আদব, না আছে আখলাক, পুরোটাই আমাদের মধ্যে স্বয়ং সম্পূর্ণ না। তারপরও আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর উপর তাওয়াক্কুল করি না যে আল্লাহ পাক যে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যে আমার মৃত্যু দিবেন, কিভাবে জীবন চালাইবেন, কোনো খবর আমরা নিজেরা রাখি না। আমরা মনে করি যে আমরাই আমাদের জীবন পরিচালনা করব। তো জীবন পরিচালনা করার যেহেতু দায়িত্ব আমি নিছি, আমার দায়িত্ব, ইনকামের দায়িত্বটাও আমার, তাইলে জোর জুলুম করে, অত্যাচার করে, সুদ ঘুষ অন্যায় বিচার করে কিভাবে টাকা কামানো যায়, প্রতিযোগিতায় নেমে গেছে। ভয় আল্লাহর নাই, আল্লাহর প্রতি আমাদের ভয় নাই। সুদে টাকা লাগাইতে দিতে আমরা সংকোচ করি না, ঘুষ খাইতে আমরা দিতে সংকোচ করি না। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে কি করেছেন? হারাম করেছেন। সুদ হারাম করেছেন না আল্লাহ তাআলা? তাহলে এই সুদ যে হারাম এটা জানে না কে বলে? জানে না এমন কোনো মানুষ আসেনি যে সুদ হারাম, এই সুদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাকড়াও করবেন, এই বিষয়টা জানে না এরকম মানুষকে সমাজে আছে যারা সুদ খায়, তারাও কি জানে না? যদি জানে কেন খায়? তার মানে তারা ভাবছে যে আমার জীবনের দায়িত্ব আমার নিজের, রিজিকের ফায়সালা আমারটা আমি নিজেকেই করতে হবে, আল্লাহ করে দিবে না। যদি এই চিন্তা না থাকতো তাহলে এই মানুষগুলি সুদের সাথে জড়িত হইতই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াত সুদের ব্যাপারে নাযিল করেছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদার, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। আরে সুদের সাথে কোনো সম্পর্ক রাখবা না, সুদের সাথে তুমি কোনো রিলেশন রাখবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি আল্লাহকে ভয় করো সফলতা দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহকে যদি ভয় করো, জীবনের রিজিকের হায়াতের সবকিছু দায়িত্ব যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, সবকিছুর ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। সুতরাং তুমি সুদের উপর কেন নির্ভরশীল হও? এই জুলুমের উপর কেন নির্ভরশীল হও? আল্লাহ পাক তো নিষেধ করেছেন। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়াভাবে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যেই ব্যক্তি সুদ ছাড়তে পারলো না, সুদ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, আল্লাহকে ভয় করলো না, তাহলে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুদের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে, সেই ব্যক্তি যেন আমি আল্লাহর সাথে, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করছেন আপনি যে সুদ খান, কোন ভয়ের, কোন ভরসায় খান? আমার মাথায় ধরে না। আপনি যে সুদের সাথে লেনদেন করেন, কোন ভরসায় লেনদেন করেন? আল্লাহ তো আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, আমার রাসূল আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আপনি টিকে থাকবেন হাসরের ময়দানে। ভয় হয় না আল্লাহকে? বুকটা কাঁপে না? বুকটা একবারও কাঁপে না? আল্লাহকে ভয় হয় না? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ সাধারণ কোনো সহজ শাস্তি দেন না। মানুষের তো ভয়ে কাঁপার কথা, বুক থরথর করে কাঁপার কথা, যে আল্লাহ বলেছেন আমি সুদ খাই, আমার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, তাহলে আমার উপায় হবে কি? আর আমি হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবো, কি অবস্থায় দাঁড়াবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ পাক আমাকে বারবার নিষেধ করার পরেও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিষেধ করার পরেও আমি বান্দা হিসাবে কিভাবে সুদের সাথে আমি নিজেকে জড়িত রাখি? আমাদের দেশে সুদটা এমন ভাবে
এমন ভাবে এটা প্রচার প্রসার হয়ে গেছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন সুদ লেগেই গেছে। কিস্তিতে টাকা ওঠে, একটা ঘর করবো কিস্তিতে টাকা ওঠে, একটা রিক্সা কিনবো কিস্তিতে টাকা ওঠে, যে কোনো একটা কাজ করবো, সাধারণ কাজ কিস্তিতে টাকা, সহজ, কিস্তিতে টাকা উঠাইয়া কাজ করাটা সহজ। যেদিন যখন আপনি কিস্তিতে টাকা উঠাবেন, সুদের সাথে লেনদেন করবেন, সেই দিন নিয়ত করবেন যে আজ থেকে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। নিয়ত করে নেবেন যে আমি সুদের সাথে লেনদেন করছি, মানে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছি। নিয়ত করে নেবেন যে আল্লাহর সাথে হাসরের ময়দানে আমাকে যুদ্ধ করতে হবে, আখিরাতে বিচারের কাঠগড়া দাঁড়াই আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে। এই নিয়তটা করে তারপরে সুদ খাবেন, সুদের সাথে লেনদেন করবেন। দুর্ভাগ্যের বিষয়, আমার জানা মতে অনেক আলেম, অনেক হুজুররাও সুদের সাথে জড়িত। আমি জানি, আমার জানা মতে অনেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, মাদ্রাসায় শিক্ষকতা করে, স্কুলে শিক্ষকতা করে, বা কলেজে শিক্ষকতা করে। তো বেতনের এগেনিস্টে ব্যাংক থেকে লোন নেওয়া যায় 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত। যাদের বেতন বেশি, বেতনের হিসাব করে 5-10 লাখ টাকা লোন নেওয়া যায়। ব্যাংক থেকে লোন নেয়, মাসে মাসে তার বেতন থেকে কাইটা রাখে। তো এইটা সম্পূর্ণ সুদ। 10% বা 12% কাইটা নেয়, সুদে 12% কাইটা নেয়। ওখানে লেখায় আছে ইন্টারেস্ট এত টাকা, সুদ এত পার্সেন্ট লেখা আছে স্পষ্টভাবে। তারপরও জেনারেল শিক্ষিত স্যাররা তো নেয়, আমরা হুজুররাও নেই। ওই হুজুর আবার মসজিদে ইমামতি করে খতিবও থাকে। কথা বুঝতে পারছেন? যে হুজুররা সুদের সাথে জড়িত, ব্যাংকের এগেনস্টে টাকা উঠাইছে, সুদ দেয় প্রতি মাসে, ওই হুজুররা কি করে? মসজিদে ইমামতি করে, মসজিদে খতিব, ঈদগাহের ইমাম আমার পরিচিত আছে। একজন ইমাম যদি সুদের সাথে সম্পৃক্ত হয়, ওই ব্যক্তির কাছে নামাজ পড়লে নামাজ ওটা তো হবেই না, আপনাদেরটা হবে। এই জন্য মসজিদ কমিটির উচিত, এটা প্রয়োজন, যখন তাকে নিযুক্ত হবে ইমাম হিসাবে বা খতিব হিসাবে, প্রথম প্রশ্নটা করতে হবে, ভাই আপনি যে চাকরি করেন বেতনের এগেন্সটে ব্যাংক থেকে লোন উঠাইছেন কিনা, সে যত বড় আলেম হোক, এই প্রথম প্রশ্নটা করবেন, করা উচিত আমাদের, যে আপনার বেতনের এগেনিস্টে বা কোথা থেকে কোনো কিস্তি আছে কিনা, বা ব্যাংক থেকে লোন উঠাইছে কিনা। যদি হয় ডাইরেক্ট বাদ, আপনাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হবে না, কারণ আপনার নামাজও হবে না, আমার নামাজও হবে না। এটা দরকার, এই জিনিসটা আমাদের দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যেই ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত রাখে, সে যেন জানে, সে যেন বুঝে, সব জেনে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে, সকল বলে আমিন। সুদের মতো নিকৃষ্ট পাপ থেকে আমাদের জান, মাল, ঈমান, আমলকে হেফাজত করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 130 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ওই জাহান্নামকে ভয় করো। এই জাহান্নাম আল্লাহ পাক কোনো মুসলমান, মুমিন, ঈমানদার, তাকওয়াবান মানুষের জন্য বানায় নাই। কোনো তাকওয়াবান মানুষ জাহান্নামে যাবে না, কোনো হক্কানে মুসলিম মুমিন জাহান্নামে যাবে না। আল্লাহ বলেন, আমি এই জাহান্নাম বানাইছি কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য আমি জাহান্নাম বানাইছি। কোনো ঈমানদার মুমিনকে জাহান্নামে নেওয়ার জন্য আমি জাহান্নাম বানাই নাই। তার মানে কোনো মুসলমান যদি জাহান্নামে যায়, সে নিশ্চয়ই কাফের হইয়াই জাহান্নামে যাবে, সে মুসলমান থাইকা কেউ জাহান্নামে যাবে না। তার এমন কোন আমল আছে, এমন কোন ঈমান বা আকীদা আছে, যে ঈমান বা আকীদার কারণে কিংবা আমলের কারণে সে কি করছে? কুফরি করতেছে, অথবা সে শিরকি কাজের সাথে জড়িত আছে। সে শিরকি কাজ থাকার কারণে, কুফরি কাজ থাকার কারণে আল্লাহ পাক তাকে কাফের মুশরিক বানাইয়ে তাকে জাহান্নামে দিবেন। মুসলমান বানাইয়া কাউকে জাহান্নাম দিবেন না। যে জাহান্নামের লাকড়ি হবে, আগুন যে জ্বালায় জাহান্নামে আগুন জ্বলবে না। এই আগুন জ্বলবে কি দিয়ে? ওয়াত্তাকুন নারাল্লাতী
ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরা বাকারা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই জাহান্নামের অগ্নি জ্বালানো হবে, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ মিন যালিক। লাকড়ি দিয়ে আগুন জ্বালাবে না, কোনো গাছপালা দিয়ে আগুন জ্বালাবে না। আগুন জ্বালাবে কি দিয়ে? মানুষ দিয়ে। আমাদের মতো আপনাদের মতো মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এই জাহান্নাম দিলে মানুষের আগুনে জাহান্নাম দাও দাও করে আগুন জ্বলবে আর পাথর থাকবে। সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া আমাদের 100তে 100% রাখতে হবে। আমরা যে আমলগুলো করি, যেই কাজটাই করি, ছোট কাজ করি বড় কাজ করি, যেই কাজটাই করি, আমরা হাজির নাজির জানতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। যেই অবস্থায় থাকি, আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করি অথবা শাকসবজি বিক্রি করি, যে জিনিসটাই বিক্রি করি ওজনে কম দিই, সবাই না। আপনি ওজনে ধরেন 50 গ্রাম কম দিলেন, আপনি ভাবছেন আমি তো জিতটা দিছি, 50 গ্রাম কম দিলাম, আমি কি করলাম? জিতটা গেলাম। জিতলেন, দুনিয়া তো হারলেন, ঠকলেন। হাসের ময়দানে এই ব্যক্তির কাছে আপনি আটকাইয়া গেলেন, যে ব্যক্তিকে মাত্র 1 কেজি থেকে 50 গ্রাম কম দিচ্ছেন অথবা 20 গ্রাম কম দিচ্ছেন। এই 20 গ্রাম আপনার জন্য কিচ্ছু হইতো না, দিয়া দিলে বাড়াইয়া দিলে কিচ্ছু হইতো না, আপনার কোনো ক্ষতি হইতো না, কোনো লস হইতো না। কিন্তু কম যে দিলেন, কেমন লস হইল? তার কাছে তো ধরা হইলেন, যাকে দিলেন কেমন ধরা? হাসরের ময়দানে এই ব্যক্তি, আপনি যখন জান্নাতে যাইবেন আপনার আমলনামা নিয়া, ওই ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, ভাই 50 গ্রাম কম দিছিল আমারে দিয়া, তারপরে জান্নাতে পারবেন? সেই দিন আপনি যে আলু বেচছেন 1 কেজি, 50 গ্রাম আলু লইয়া কি হাসরের ময়দানে উঠতে পারবেন? ওই ব্যক্তি বলবো, ভাই হাসরের ময়দানে মরার পরে কি আলু সিম সব শাকসবজি নিয়ে আসে, তো না আসছেন নাই, আমার 50 গ্রাম দিয়ে যান। আপনাদের জান্নাতে যাবেন, হয় আপনার আমলনামা দিয়ে আমারে যান, আমি জান্নাতে যাবো, আপনি জাহান্নামে যাবেন। আর নয় আমার 50 গ্রাম দিয়া আপনি জান্নাতে যান। সেই দিন ওই জান্নাতে ব্যক্তিটা আপনার আমলনামাগুলো নিয়ে যাবে, নিয়ে সে জান্নাতে চলে যাবে, আপনি জাহান্নামে যাবেন। কি কারণে? 50 গ্রাম ওজনে কম দেওয়ার কারণে। দুধ বিক্রি করেন, 2 কেজি দুধ আধা পোয়া কম হয়েছে, কারণ আপনি চিন্তা করলেন আধা পোয়া কম হয়েছে, আধা পোয়া পানি দিয়ে মিশিয়ে দেয়, 2 কেজি মিলাইয়া নিলাম, 2 কেজি মিলাইয়া নিলাম, মিলাইয়া বিক্রি করছেন, আধা পোয়া পানি দিচ্ছেন। এই আধা পোয়া পানি দেওয়ার কারণে যেই ব্যক্তি আপনার এই দুধটা নিল, ওই ব্যক্তি ঠিকই খাইলো, সব ঠিক আছে, ব্যক্তির কাছে আপনি ধরা হয়ে গেলেন। হাসরের ময়দানে ওই ব্যক্তির আধা কেজি দুধ পানি, এই পানির দুধ দিয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আমল ইমাল করতে করতে একেবারে আমলের অভাব নাই, কোনো লাভ হবে না ভাই। এটা বান্দার হক, এ হক টাকা বান্দার হক, বান্দার হক। আল্লাহ বান্দায় যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। যদি আল্লাহর কাছে আপনি তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন। হাসরের ময়দানে বললেন যে বান্দা তুমি যে আধা কেজি দুধ কম দিলা, বা 100 গ্রাম দুধ কম দিলা, বা একটু পানি দিলা, ওই যে ব্যক্তিকে দিচ্ছ ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইয়া আসো। ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা করে দেয়, আমি তোমাকে ক্ষমা করে দেব। তেমন আপনার হাসরের ময়দানে কি 1-2 মানুষ? শুধু খুরুইল গ্রামটা হাসরের ময়দান হবে, বাংলাদেশটা, যার কোনো আগা নাই মাথা নাই, হাসরের ময়দানের কোনো কুল নাই কিনারা নাই, কোটি কোটি মানুষের মধ্যে ওই ব্যক্তিটাকে আপনার খুঁজতে হবে, যেই ব্যক্তিটাকে 1 পা কম দিচ্ছেন, 100 গ্রাম কম দেন। কই খুঁজবেন বলে? কই খুঁজে পাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলায় একদিন ছদ্মবেশে তার এলাকায় প্রজাদের অবস্থা দেখার জন্য বের হয়েছেন। তো বের হওয়ার পরে এক ঘরের পাশে গিয়ে তিনি দাঁড়াইলেন। মা আর মেয়ের মধ্যে তর্ক হচ্ছে। মা আর মেয়ে মিলে দুধ দহন করছে, দুধ মাপতেছে। মাপার পরে মা বলতেছে, মা ঘরে তো একটু খাবার দাবার অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, আমরা দুধটা একটু পানি দিয়ে বাড়াইয়া নিই, তাহলে একটু বেশি বিক্রি করতে পারবো, টাকাও একটু বেশি আসবে, আমাদের একটু উপকার হবে।
মেয়ে বললেন, মা এইটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এলাকা, এইখানে 2 নম্বরে করে বাঁচার কোনো সুযোগ নাই। কোনোভাবে যদি খলিফাতুল মুসলিমিন এই বিষয়টা ধরতে পারে, জানতে পারে, আমাদের কেল্লা থাকবে না। তো মা বললেন, মা এত গভীর রাতে কই পাইব খলিফা? না আছে আশেপাশে কোনো মানুষ, সবাই যার যার জায়গায় আছে, কেউ জানবে না, কেউ টের পাবে না, আমরা পানি দিয়ে দিই। তো মেয়ে বললেন, আম্মা যান, দুনিয়ার মানুষকে ঠকানো যাবে, দুনিয়ার মানুষকে চোখ ফাঁকি দেওয়া যাবে, না দেখিয়ে পানি 1 কেজির জায়গায় 2 কেজিও দেওয়া যাবে, কেউ দেখবে না, কেউ জানবে না, যিনি দেখার তিনি তো আমাদেরকে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। তার চোখ কি ফাঁকি দেওয়া যাবে? তার চোখ যদি মা তুমি ফাঁকি দিতে পারো, তাহলে তুমি মুসাও, আমার কোনো আপত্তি নাই। যদি তার চোখ ফাঁকি দিতে না পারো, হাশরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে ধরেন, আমি কিন্তু এর দায় নেব না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন তার ঘরের পাশে দাঁড়িয়ে শুনলেন কথাগুলো, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার এলাকায় এখনো এইরকম ভালো মানুষ আছে। তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন, আল্লাহ আমার এলাকায় আমি দায়িত্বশীল হিসেবে আমি খুশি, আমি সন্তুষ্ট যে আমার এলাকার মানুষগুলো তোমাকে ভয় পায়, তোমার উপর তাকওয়া তাদের আছে, তোমাকে ভয় পায়। এক পোয়া বা 100 গ্রাম পানিতে যে ব্যক্তিরা ভয় পায়, সে সাধারণ কোনো মানুষ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন উবাইদুল্লাহ বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, আচ্ছা বলো দেখি তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তিনি সরাসরি জবাব না দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো এমন জঙ্গল দেখছেন যে জঙ্গলের পুরো জঙ্গলটাই কাঁটাদার গাছ দ্বারা পরিপূর্ণ, শুধু কাঁটা গাছ, শুধু কাঁটা গাছ, ঢুকলে কাঁটা, ডান দিক কাটা, বাম দিক গেলে কাঁটা, শুধু কাঁটা আর কাঁটা। তোমার ফারুক রাদিয়াল্লাহু তিনি বললেন, হ্যাঁ দেখছি। কি এই পথ দিয়ে আপনি কখনো অতিক্রম করেছেন? এমন কোনো পরিস্থিতি আপনার তৈরি হয়েছে যে ওই পাশে যাওয়া লাগবে, এই কাঁটা জঙ্গলের ভিতর দিয়ে আপনাকে ওই পাশে যাওয়া লাগবে, এরকম পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? তিনি বলেন, হ্যাঁ একবার আমার হয়েছে। এমন জঙ্গলে পুরো জঙ্গলটাই কাঁটা, এত কাঁটা যে আমার যাইতে এমন কষ্ট হয়েছে, নিজেকে এতটা সেফ করে রাখছি, এদিক করলো কাঁটা, ওদিক তাকাইলো কাঁটা, নিজেকে অনেক গুছিয়ে গাছিয়ে অনেক সচেতন হয়ে আমি ওই পারে পার হয়েছি। সাহাবী উবাই ইবনে কাব বললেন, এইটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলেন? তিনি বুঝাইতে চাইলেন একজন মুমিনের গোটা জিন্দেগিটাই কাঁটা দ্বারা পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে মানুষটাকে নেবেন, কোন জিনকে নেবেন, যাকেই আপনি জান্নাতে দিবেন, এই দুনিয়া সারা কাউকে জান্নাতে দিবেন, রূহের জগৎ থেকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন না। দুনিয়ার একটা জীবন থাকতে হবে তাকে, দুনিয়ার জীবনটা তাকে কাটাইতে হবে, কাটানোর পরে তাকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন। তিনি বুঝাইতে চাইলেন যে আরমে আরওয়াহ, রূহের জগৎ থেকে জান্নাত পর্যন্ত মাঝখানে যে পথ, মাঝখানে যে রাস্তা, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে কাঁটা তার যুক্ত দুনিয়া, জঙ্গল। একজন মুমিনের জীবনে দুনিয়াটা কি? কাঁটা যুক্ত জঙ্গল। সে কাইটা দিলেই শয়তানের ফিতনায় পড়তে পারে, শয়তানের চক্রান্তে পড়তে পারে, কাজটা করলেই শয়তানের প্ররোচনায় পড়তে পারে, ষড়যন্ত্রে পড়তে পারে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কদম সে সতর্ক হয়ে কাইট দিতে হবে, যাতে শয়তানের প্ররোচনায় না পড়ে যায়, শয়তানের ধোঁকায় না পড়ে যায়। তাহলে সে এই কষ্ট করে যখন তার 50 বছর 60 বছর জিন্দেগি পার করবে, তবেই সে জান্নাত যাইতে পারবে। আমরা কাঁটা, চতুর্দিক দিয়ে কাঁটা বিছানো আছে, এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহ পাক জান্নাত বানাইয়া জাহান্নাম বানাইয়া তাকে বললেন, জিবরাইল আমার জান্নাতের রাস্তাটা দেখে আসো, জাহান্নামের পথটা দেখে আসো কেমন হয়েছে। জিবরাইল দেখে যাওয়ার পরে তিনি মন খুব খারাপ, বললেন, জিবরাইল মন খারাপ কেন? তিনি বললেন যে আল্লাহ, আপনি জান্নাতের রাস্তাটা এত কঠিন করেছেন, আপনার বান্দার জন্য এত যন্ত্রণাদায়ক করেছেন, এত কঠিন করেছেন, আমার বিশ্বাস শুনে আপনার কোনো বান্দা জান্নাতে যেতে পারে। আমার বিশ্বাস শুনে যে এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করে, যন্ত্রণা ভোগ করে সে জান্নাতে যাবে, আমার মনে হয় না। আবার জাহান্নামের রাস্তাটা এত সুন্দর,
এত মনোরম করেছেন, মানুষের আকর্ষণীয় জিনিস দ্বারা জাহান্নামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। মানুষ অনায়াসে, সে বুঝে হোক বা না বুঝেই হোক, সে জাহান্নামের পথেই হাঁটবে, কারণ ওই পথটা সহজ। আপনারা বান্দারা জাহান্নামে যে উপায় নাই। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি জান্নাত বানাইছি 8টা, জাহান্নাম বানাইছি 7টা। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি। আল্লাহ পাক বলেন, জিবরাইল এই জান্নাত, এই কষ্টের জীবন, যন্ত্রণা জীবন ভোগ করেই আমার বান্দারা জান্নাত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, জান্নাত খালি থাকবে না। সুবহানাল্লাহ বলেন, জান্নাত খালি থাকবে না। যারাই এই দুনিয়ার এই যন্ত্রণা ভোগ করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহকে ভয় করে চলবে, সেই জান্নাতে যাবে। এরকম লক্ষ কোটি মানুষ আমার প্রস্তুত আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই জন্য আমাদের চলার পথে, আমাদের জীবন পরিচালনার জন্য আমরা যেই কাজই করি আল্লাহকে ভয় করব, একমাত্র আল্লাহকে ভয় করব। আল্লাহ পাক আমাদেরকে তারা তাকওয়াবান মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুক। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা তোমার পড়ে নাই 4 রাকাত